তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে টিনাস কিচেনে অনেক অনেক স্বাগত। টিনাস কিচেনে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন বন্ধুরা। আর যারা ফেসবুক পেজে দেখছেন ভিডিওটি, প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন, আজকে আমি বানাবো একটা মাছের রেসিপি। সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম যে আমি কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি প্রথমত আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। তো আমি মাছটা বানাবো সর্ষে দিয়ে। মাছটা হচ্ছে খয়রা মাছ বলে না, সেই মাছটা, ঠিক আছে? তো তোমাদের ওদিকে কে কী নাম বলে জানি না, তো আমি এটাকে খয়রা মাছ বলেই জানি। তোমরা যদি অন্য কিছু মাছ জানো, মানে এটার নাম জানো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই মাছটা ঠান্ডার সময় খুব পাওয়া যায় আর খুব ভালো লাগে খেতে। এইভাবে বানালে, একবার এইভাবে বানাবেন, দারুণ লাগে খেতে সর্ষে দিয়ে। কিছুটা ইলিশ মাছের মতো স্বাদ লাগে এই মাছটা খেতে কিন্তু। তো আমি এখানে ছোট ছোট বেগুনগুলো নিয়েছি, কারণ এদিকে ছোট ছোট বেগুনগুলো খুব ভালো পাওয়া যায়। বড় বেগুনটা খুব একটা ভালো পাওয়া যায় না, পাওয়া যায়, একেবারে পাওয়া যায় না যে তা না, কিন্তু খুব একটা ভালো হয় না আর খুব দামও হয় বড় বড় বেগুনগুলো। তাই জন্য এই ছোটো বেগুনটা নেওয়া। আর এই ছোটো বেগুনটা খেতে বেশ ভালো লাগে, ওর বীজগুলো কম থাকে। আর এখানে বড় বেগুনগুলোই খুব বীজ থাকে। তো এখানে আমি আলু আর বেগুনটাকে ভেজে তুলে নিচ্ছি প্রথমত। তারপরে আমি মাছগুলো নুন হলদি মাখিয়ে রেখেছি, ওগুলোকে ভেজে নেব। তো তোমরা এই মাছটাকে কে কীভাবে বানিয়ে খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিয়ে কিন্তু। তো এখানে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। আর এই ঠান্ডার সময় যত সমুদ্রের মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়। দেখুন, তেল কিন্তু খুব একটা ছিল না, মাছটা ভাজতে ভাজতে এতটা তেল হয়ে গেছে। এটাতেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি কারিটা বানিয়ে নেব। তার জন্য সিম্পলি, খুব বেশি কিছু লাগে না কিন্তু। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু টমেটো। আমি এইভাবে বানাচ্ছি, একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছকেও ফেল করে দেবে কিন্তু। তো এখানে আমি টমেটোটা দিয়ে বেশ ভালো করে, টমেটোটা গলে যাওয়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষেটা যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুনটা, সামান্য একটু হলদি আর একটু কালারের জন্য রেড চিলি পাউডার সামান্য দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেবো। সর্ষে থেকে ভালো করে তেল ছেড়ে দিলে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দেবো। বেগুনটা আমি এখন অ্যাড করব না, বেগুনটা আমি পরে অ্যাড করব, কারণ আলুর সাথে বেগুনটা দিয়ে যদি ফোটাই তাহলে বেগুনটা খুব বেশি গলে যাবে। তার জন্য তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি বেগুনটা অ্যাড করছি। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই তারপরে আমি বেগুনটা অ্যাড করে দিলাম। এবার বেগুনটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এতে মাছটা অ্যাড করে দেবো। এখানে আমি মাছগুলোকে এক এক করে সব দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে আমি এতে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করব।
তো বন্ধুরা এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এখানে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন।